আমার আজকের রেসিপি কুমড়ো ফুল কুমড়ো পাতা দিয়ে তৈরি পাকোড়া। পাকোড়া বানাবার জন্য আমি এখানে 3 চামচ বেসন নিয়ে নিলাম। এখানে নিয়ে নেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সর্ষের তেল, 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার জোয়ান দিয়ে দেবো, জোয়ানটা হাতে ডলে নিয়েছি। এবার নিয়ে নেব কালো জিরে। সব কিছু মিক্স করে অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ঘোলটাকে তৈরি করে নেব। ঘোলটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এবার কুমড়ো পাতাগুলোকে আমি এইভাবে মুড়ে নিয়ে এক পাশে রাখতে থাকব। এবার বেসনের মধ্যে কুমড়ো পাতাটাকে লেপটে নিয়ে কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই পাকোড়ার মতো শেপ দিয়ে ভেজে নেব। পাতাটাকে একদম বেসনে লেপটে দিয়েছি। এবার দেখো গরম তেলে আমি পাকোড়া তৈরি করে নেব। কুমড়ো পাতার বড়া খেতে দারুণ লাগে। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। এই পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে। এবার উল্টে পাল্টে ভেজে নিয়ে পাত্রে তুলে রাখবো। এবার আমি এখানে কুমড়ো ফুলের বড়া বানাবো। বড়াটাকেও কুমড়ো ফুলটাকেও বেসনের মধ্যে লেপটে নিয়ে বড়া ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ ভেজে নেব। কুমড়ো ফুলের বড়া তৈরি হয়ে গেছে। এবার পাত্রে তুলে রাখবো। এখানেই আমি কাঁচা লঙ্কার বড়া বানিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে সামান্য একটু চেরা লাগিয়ে বেসনের মধ্যে লেপটে লেপটে আমি ভেজে নেব। এখানে আমার মির্চি পাকোড়া তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। ওপর থেকে বিট নুন ছিটিয়ে দিলাম। বিট নুন, লঙ্কা গুঁড়ো আর গ্রিন সল্ট এখানে ছড়িয়ে দিলাম। আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া, কুমড়ো পাতার বড়া আর মির্চি পকোড়া সঙ্গে একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।